হৃদয় ভাই, হ্যাঁ ভাই, একটা জিনিস লক্ষ্য করছেন, মিরপুর মাঠে কিন্তু পুঁইশাক চাষ হয়, এটা জানেন আপনি? মিরপুরের মাঠে পুঁইশাক চাষ হয়, এতে লজ্জার কিছু নাই, এতে ঘাবড়ানোর কিছু নাই, এতে হতাশারও কিছু নাই। এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ কিসের উপরে টিকে আছে? ক্রিকেটের উপরে নাকি কৃষি কাজের উপরে? কৃষি উপরে, কাজের উপরে, ঠিক আছে, নির্ভর করে আর কি। কৃষি কাজের উপর নির্ভর করে বাংলাদেশ। এটা কি ক্রিকেট ভিত্তিক বাংলাদেশ নাকি কৃষি ভিত্তিক বাংলাদেশ? কৃষি ভিত্তিক বাংলাদেশ। ওই কৃষি ভিত্তিক বাংলাদেশে, সেটা হোক মিরপুর মাঠে, সেটা হোক খাটে, সেটা হোক পুকুর ঘাটে, সব জায়গায় কি চাষ হবে? কৃষি চাষ হবে। তো কৃষি ভিত্তিক বাংলাদেশ, কৃষি কাজ হবে, চাষবাদ হবে, এই তো। সেটা হোক ধান ক্ষেত, সেটা হোক পুঁইশাক, সেটা হোক কলা গাছ, নাকি? জি হ্যাঁ। তো কৃষি ভিত্তিক বাংলাদেশে কৃষি কাজ হবে, পুঁইশাক চাষ হবে, লাউ চাষ হবে, কুমড়া চাষ হবে, ভেন্ডি চাষ হবে, এখানে ধান চাষ হবে। সেটা হোক না ক্রিকেটের মাঠে, সেটা হোক বা খাটে, সেটা হোক বা ঘাটে, জি। এতে লজ্জার কিছু নাই। তবে বাংলাদেশের নতুন একজন ক্রিকেটার আসছে, গামিনীডি সিলভা, শ্রীলঙ্কাতে গেছে ছুটিতে। এর মধ্যে একজন বার্মিংহাম নাকি টমিংহাম নামে একজন নতুন হ্যাঁ, কোচ বলতে কিউরেটর আসছে। সে এসে দেখে উইকেটের পাশেই পুঁইশাক বাগান, মানে পুঁইশাক ক্ষেত। তো এটা আসলে খুব স্বাভাবিক ব্যাপার। এটা আদিকাল থেকে আমরা জানতাম যে মিরপুরের মাঠ কি ক্ষেত? কৃষি ক্ষেতের মাঠ। কৃষি ক্ষেত না, এটা এখানে কি চাষ হয়তো তুমি জানতা? মিরপুরের মাঠকে কি? পুঁইশাক, পুঁইশাক, পুঁইশাক না ভাই, কি ক্ষেত বলতো মিরপুরের মাঠকে? ধান ক্ষেত। ধান ক্ষেত। তো এখন আবার অনেকে বলতেছে পুঁইশাক ক্ষেত। তো মিরপুরের মাঠে পুঁইশাক চাষ হবে, ধান চাষ হবে, এই সব কিছুর ভিতর দিয়ে কিন্তু Sorry, ধান ক্ষেত, হ্যাঁ ঠিক আছে, এটা আমি অনেক আগে দেখছি। ধান ক্ষেত জি বলতো হ্যাঁ মানুষ। হ্যাঁ হ্যাঁ। এটা ধান ক্ষেত আমি পরিচিত, জি, জি। কিন্তু এখন আবার নতুন ভাবে পরিচিত হয়েছে পুঁইশাক ক্ষেত। তো এই যে বাংলাদেশের ক্রিকেটাররা যে খারাপ খেলার কারণ কিন্তু এটাই। এখানে এই মাঠে চাষবাদ হয়। তো চাষবাদ হইতে গেলেও তো এই যে ধানে তো অনেক কিছুই শক্তি তারা সংগ্রহ করে কিন্তু ধানটা হয়, ঠিক না? জি, হ্যাঁ। তো ক্রিকেটাররা আসলে ওরকম বলটা পায় না। ক্রিকেটারদের বল কিন্তু ওই ধান ক্ষেত, পুঁইশাক, ওই গাছগুলো কিন্তু নিয়ে নেয়। জি তো হ্যাঁ। এটা কিন্তু মূল কারণ ক্রিকেটাররা যে খারাপ খেলে, হুম, ঠিক না? ঠিক। তো সমস্যা নাই, এই ধান ক্ষেত, পুঁইশাক ক্ষেত, এই সব কিছু চাষবাদ হবে এবং খেলাধুলা হবে। এর ভিতরেই বাংলাদেশ একদিন আশা করি বিশ্বকাপ জিতবে, নাকি না? ধান নিয়ে আর পোশাক নিয়ে আসবে, বিশ্বকাপ আর সম্ভব হবে না ভাই। এটা কি বললা ভাই? জি জি স্যার। হৃদয় স্যার। কেন এদিকে আসো, এদিকে আসো। কেন তুমি এদিকে আসো ভাই? তুমি না না না। তো এই বাংলাদেশের ক্রিকেটাররা শাকে কিন্তু অনেক পুষ্টি, ভেজিটেবল, ঠিক কি না? হ্যাঁ, তো এত পুষ্টিকর খাবার খাওয়ার পরে কেন বাংলাদেশ বিশ্বকাপ জিততে পারবে না? জিততে পারবে না কোনো কোনো সময়। ওরা মনে করেন ফসল ফলাইবো, যেমন ধান ফলাইছে, পোশাক এখন ফলাইছে। পুঁইশাক ফলাবে, হ্যাঁ, এইসব খাবে, শক্তি হবে, এনার্জি হবে, বড় বড় চক্কা মারবে। বড় বড় ছয় মারবে, কিন্তু আবার দেখবেন ড্যামেজ প্লেয়ার যেমন খেললো কয়েকদিন আগে পাকিস্তানের সাথে ম্যাচ জিতছে, ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ জিতছে। তারপর দেখবেন তুলনাভাবে নেদারল্যান্ডের সাথে একটা খেলা হবে। আচ্ছা, এত কিছু জানি না। বাংলাদেশের ক্রিকেটাররা পুঁইশাক এখান থেকে খেয়ে শক্তি উপার্জন করে, তারা কি আসলে বিশ্বকাপ জিততে পারবে কিনা? জীবনেও না, কখনো না। যাও, তোমার সাথে কথা নাই।